হ্যালো ডিয়ার স্টুডেন্ট, প্রত্যেককেই আমার ম্যাথ ক্লাস চ্যানেলে স্বাগতম। আশা করছি প্রত্যেকেই ভালো আছো। তো যাই হোক, আজকে ক্লাস 12 এর 4th সেমিস্টার সিলেবাসের উপর বেস করে যে ইন্টিগ্রেশন পার্ট আছে তার মধ্যে একটা পার্ট আছে মেথড অফ সাবস্টিটিউশন বা পরিবর্তন বা প্রতিস্থাপন পদ্ধতি। এই পদ্ধতির আমরা মার্কস 3 বর্ণনামূলক প্রশ্নাবলীর ম্যাথগুলো আমরা আলোচনা করেছি। আজকে আমরা মার্কস 4 এর বর্ণনামূলক প্রশ্নাবলী সম্পর্কে আলোচনা করব। আমি যে ম্যাথটা যে বইটা সলিউশন দিচ্ছি সেই বইটা হচ্ছে অ্যাসেন্ডে। ঠিক আছে, তাহলে চলো আমরা স্টার্ট করছি। কি দেওয়া আছে প্রথম ম্যাথ? 1 নম্বর ম্যাথ দেওয়া আছে ইন্টিগ্রেশন ওভার px প্লাস কিউ ডিভাইডেড বাই রুটের মধ্যে x স্কয়ার প্লাস আর স্কয়ার। তাহলে এইখান থেকে কি করা যায়? সেপারেট করে দিচ্ছি, এটা দিয়ে এটাকে ডিভাইড করছি, এটা দিয়ে এটাকে ডিভাইড করছি। তাহলে সেপারেট করলে কত হচ্ছে? px বাই রুটের মধ্যে x স্কয়ার প্লাস আর স্কয়ার, তাই তো? আর প্লাস এই কিউ বাই কত হচ্ছে? এটা dx সঙ্গে হচ্ছে, এটা কিউ বাই কত হচ্ছে? কিউ বাই রুটের মধ্যে x স্কয়ার প্লাস আর স্কয়ার ইন্টু dx। ক্লিয়ার, বোঝা গেছে? এই পিটা কনস্ট্যান্ট, পিটাকে বাইরে বের করে দিলাম। এখানে থাকছে কত? x dx বাই রুট ওভার অফ x স্কয়ার প্লাস আর স্কয়ার। আর কিউটাকে বাইরে বের করে দিলাম, কিউ ইন্টিগ্রেশন ওভার dx বাই রুট ওভার অফ x স্কয়ার প্লাস আর স্কয়ার। পরিষ্কার, বোঝা গেছে? তাহলে এটা তো আমার ফর্মুলাই পড়ে যাচ্ছে, dx বাই x স্কয়ার প্লাস a স্কয়ারের ফর্মুলা কি? log of x প্লাস রুটের মধ্যে x স্কয়ার প্লাস a স্কয়ার। বাট এখানে উপরে একটা x আছে, তাহলে এই পার্টটার জন্য আমি কি করব? এই যে এইটুকুনি পার্টের জন্য কি করব? x স্কয়ার প্লাস আর স্কয়ার কে কত ধরবো? z স্কয়ার ধরে নেব। কারণ যেহেতু এটা রুটের মধ্যে আছে, তাহলে ডেরিভেটিভ করলে কত হচ্ছে? 2x dx ইকুয়াল টু 2z dz। এই 2 আর 2 কেটে যাবে, পরে থাকছে কত? x dx ইকুয়াল টু z dz। পরিষ্কার, বোঝা গেছে? তাহলে x dx এর জায়গায় কত বসাবো আমরা? x dx এর জায়গায় z dz বসাবো, z ইন্টু dz। আর এইখানে z স্কয়ার বসালে রুট আর স্কয়ারটা কেটে যাবে, তাহলে অনলি পড়ে থাকবে z, বাইরে থাকছে p, প্লাস কত হচ্ছে? q ইন্টু ইন্টিগ্রেশন ওভার dx বাই রুটের মধ্যে x স্কয়ার প্লাস আর স্কয়ার। এই z আর z কাটলো, তাহলে p ইন্টু dz এর ইন্টিগ্রেশন z প্লাস কিউ ইন্টু, এটা কার ফর্মুলা? লগ অফ x প্লাস রুটের মধ্যে x স্কয়ার প্লাস আর স্কয়ার প্লাস কনস্ট্যান্ট। এবার কি করব? এই যে জেড এর ভ্যালু, যেটা জেড ধরেছিলাম, এখান থেকে এই জেড এর ভ্যালুটা এই জায়গাটায় বসিয়ে দেব। তো জেড এর ভ্যালুটা বসালে কত হচ্ছে? p ইন্টু রুটের মধ্যে জেড এর মান কত? x স্কয়ার প্লাস আর স্কয়ার, জেড এর মান বসিয়ে দিলাম। পরে থাকছে কি? কিউ ইন্টু log of x প্লাস রুটের মধ্যে x স্কয়ার প্লাস আর স্কয়ার প্লাস c ইকুয়াল টু ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। ক্লিয়ার, বোঝা গেছে? তাহলে 1 নাম্বার ম্যাথের অ্যান্সার কি দেওয়া আছে? p ইন্টু রুট ওভার x স্কয়ার প্লাস আর স্কয়ার, q ইন্টু log of x প্লাস রুটের মধ্যে x স্কয়ার প্লাস আর স্কয়ার প্লাস c। ঠিক আছে, নেক্সট পরের ম্যাথ। 2 নাম্বার ম্যাথ কি দেওয়া আছে? দুই নাম্বার ম্যাথ দেওয়া আছে ইন্টিগ্রেশন ওভার 2x প্লাস 3 ইন্টু dx ডিভাইডেড বাই রুটের মধ্যে x স্কয়ার প্লাস 4x প্লাস 5, x স্কয়ার প্লাস 4x প্লাস 5। পরিষ্কার? তাহলে এখান থেকে কি করব? এই যে x স্কয়ার প্লাস 4x প্লাস 5 এইটাকে যদি ধরি, এর ডেরিভেটিভ কত হবে? এটাকে ধরলে x স্কয়ার প্লাস 4x প্লাস 5 ইকুয়াল টু কত হচ্ছে? z স্কয়ার। তাহলে ডেরিভেটিভ করলে কত হচ্ছে? যেহেতু এটা রুটের মধ্যে আছে তাই z স্কয়ার ধরলাম, তাহলে কত হচ্ছে? 2x প্লাস 4, x স্কয়ারের ডেরিভেটিভ 2x আর 4 আর x এর ডেরিভেটিভ 1, তাহলে 2x প্লাস 4 ইন্টু dx ইকুয়াল টু কত হচ্ছে? 2z dz। এই 2টা কমন নিয়ে কিন্তু 2 কাটতো, আমি কাটবো না। কেন কাটবো না? এখানে 2x প্লাস 4 এসছে, আমার আছে কত? 2x প্লাস
3, তাহলে এই 2x প্লাস 3টাকে আমি সাজাবো কার আকারে, 2x প্লাস 4 এর আকারে। তাহলে এইখান থেকে আমরা এটা লিখবো ইন্টিগ্রেশন ওভার 2x প্লাস 4, তাহলে 2x প্লাস 3 ছিল, আমি লিখলাম 2x প্লাস 4, তাহলে বেশি কত লিখলাম, যেটা বেশি লিখলাম সেটা মাইনাস করতে বলছি, 4 থেকে 1 বিয়োগ করলে 3। ক্লিয়ার, বোঝা গেছে? এর বাইরে কি আছে, dx, পরিষ্কার। ডিভাইডেড বাই এখানে কত হচ্ছে x স্কয়ার প্লাস 4x প্লাস 5, এটা হচ্ছে রুটের মধ্যে। এবার সেপারেট করে দাও, এটা দিয়ে এটাকে ভাগ করো, এটা দিয়ে এটাকে ভাগ করো, ভাগ করলে কি হচ্ছে, এটা 2x প্লাস 4 ইন্টু dx ডিভাইডেড বাই রুটের মধ্যে x স্কয়ার প্লাস 4x প্লাস 5, ঠিক আছে, মাইনাস এটা দিয়ে এটাকে ভাগ করলে কত হচ্ছে dx বাই রুটের মধ্যে x স্কয়ার প্লাস 4x প্লাস 5। পরিষ্কার, বোঝা গেছে? এবার কি করবো দেখো, এটাকে তো ধরেছি জেড স্কয়ার, তাই কি না? তাহলে এটাকে ধরেছি কত, জেড স্কয়ার, তাহলে এই জায়গাটায় আমি বসাবো 2x প্লাস 4 ইন্টু dx, এই যে 2x প্লাস 4 ইন্টু dx এর জায়গায় 2z dz, কত বসাবো, 2z dz, আর এইখানে জেড স্কয়ার বসালে আসবে z মাইনাস ইন্টিগ্রেশন আবার, এটা সূত্রে ফেলে দেব। দুই ভাবে করা যায়, এক এটাকে মিডল টার্ম করো, মিডল টার্ম করলেও করা যায়, আর এটাকে তুমি সূত্রে ফেললেও তুমি করতে পারো। তাহলে সূত্রে যদি ফেলি তাহলে কি হচ্ছে, স্কয়ার প্লাস 2a বলতে x, b বলতে কত হবে 2, তাহলে 2 দুগুণে 4, এই যে 4x প্লাস b স্কয়ার 2 এর স্কয়ার, তাহলে 2 এর স্কয়ার মানে কত 4, এখানে আছে কত 5, তাহলে প্লাস 1, এই যে দেখো 2 এর স্কয়ার 4 আর 1 মিলে কত হচ্ছে 5, এই যে 5, এই z আর z কাটবে, 2 কনস্ট্যান্ট, ইন্টিগ্রেশন ওভার কত হচ্ছে dz মাইনাস ইন্টিগ্রেশন ওভার dx বাই কত হচ্ছে এই রুটের মধ্যে x প্লাস 2 এর হোল স্কয়ার প্লাস 1 এর স্কয়ার, ঠিক আছে। 2 ইন্টু dz এর ইন্টিগ্রেশন কত z, আর এটা dx বাই x স্কয়ার প্লাস a স্কয়ারের সূত্র log of x প্লাস রুট ওভার x স্কয়ার প্লাস a স্কয়ার, পরিষ্কার, বোঝা গেছে, প্লাস c। এবার এইখান থেকে 2 ইন্টু dz, 2 ইন্টু z এর ভ্যালু কত, z এর ভ্যালু হচ্ছে, এখান থেকে যদি z এর মান বের করি তাহলে স্কয়ারটা এদিকে রুট হয়ে যাবে, তাহলে x স্কয়ার প্লাস 4x প্লাস 5 এর পাওয়ারে কত আছে হাফ, হাফ মানে রুট, মাইনাস কত হচ্ছে মাইনাস লগ অফ x প্লাস 2, আর এটা মানে এই লাইনটা মানে এটা, এই লাইনটা মানে এটা, তার মানে ডাইরেক্ট আমরা লিখতে পারি এই লাইনটা, তাহলে কত হচ্ছে প্লাস রুটের মধ্যে x স্কয়ার প্লাস 4x প্লাস 5, পরিষ্কার, বোঝা গেছে, এটা মড প্লাস c। এটাই হচ্ছে 2 নম্বর মেথের অ্যান্সার। কি দেওয়া আছে 2 নম্বর মেথের অ্যান্সার, 2 ইন্টু রুট অফ কত দেওয়া আছে, এই হাফটাকে রুট করে দিলাম, একই জিনিস, 2 ইন্টু রুট অফ x স্কয়ার প্লাস 4x প্লাস 5 মাইনাস লগ অফ x প্লাস 2 ইন্টু দেওয়া আছে, ঠিক আছে। নেক্সট পরের ম্যাথ, 3 নম্বর ম্যাথ কি দেওয়া আছে, তিন নম্বর ম্যাথ দেওয়া আছে 3/1 ইন্টিগ্রেশন ওভার dx বাই কত হচ্ছে dx বাই 2x dx বাই রুটের মধ্যে 1 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস এক্স টু দি পাওয়ার 4, 1 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস এক্স টু দি পাওয়ার 4 2x dx। তাহলে কি করব, এখানে দেখতে পাচ্ছি এই যে 2x টা আছে, x টাকে আমাকে কাটতে হবে, কারণ তাহলে এখানে কাকে ধরবো, এক্স স্কোয়ার কে ধরলাম, এক্স স্কোয়ার কে কত ধরলাম, সরি হ্যাঁ এক্স স্কোয়ার কে আমি জেড ধরলাম, তাহলে এক্স স্কোয়ারের ডেরিভেটিভ কত হবে 2x dx ইকুয়াল টু কত হচ্ছে dz, এই যে 2x dx এর জায়গায় কত বসাবো dz ডিভাইডেড বাই রুটের মধ্যে কত হবে, তাহলে এই যে 1 মাইনাস এক্স স্কোয়ারের জায়গায় কত z মাইনাস এখানে এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার, তার মানে কি হচ্ছে জেড স্কোয়ার। এইখান থেকে এবার কি করব, মাইনাসটাকে কমন নিব, মাইনাসটাকে কমন নিলে কত হচ্ছে জেড স্কোয়ার প্লাস জেড, এই যে মাইনাসটা কমন নিলে এখানে মাইনাসে প্লাস হয়ে যাবে, মাইনাস
1। এবার এটাকে সূত্রে ফেলবো, সূত্রে ফেললে কি হবে, রুটের মধ্যে মাইনাস, এটাকে যদি সূত্রে ফেলা যায় a স্কোয়ার প্লাস 2ab, 2 আর 2 কাটবে, কত পড়ে থাকছে, জেড পড়ে থাকছে। তাহলে সেই হিসাবে আমাকে বিটাকে চুজ করতে হবে, এমন ভাবে বিটাকে চুজ করব যেন এটাকে সিম্পলিফাই করে আবার এই লাইনটার সঙ্গে ম্যাচ করে। তাহলে স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তার মানে 1/2 এর স্কোয়ার। তাহলে এটা তো বেশি লিখলাম, এই সংখ্যাটা তো এখানে নেই, তাহলে মাইনাস 1/2 এর স্কোয়ার মাইনাস 1। পরিষ্কার বোঝা গেছে? তাহলে ইন্টিগ্রেশন ওভার কত হচ্ছে, ডিজেড বাই রুট ওভার, এখানে কত হচ্ছে মাইনাস জেড প্লাস হাফ এর হোল স্কোয়ার, আর এইখানে মাইনাস হাফ মাইনাস 1/4 মাইনাস 1, তাহলে কত হচ্ছে মাইনাস 5/4। তাহলে মাইনাস 5/4টাকে কি লেখা যায়, 5/4। পরিষ্কার? এইবার কি করবো, এই মাইনাস দিয়ে গুণ করে দেবো। তাহলে মাইনাস দিয়ে গুণ করলে কত হচ্ছে, ইন্টিগ্রেশন ওভার ডিজেড বাই রুট ওভার, এই 5/4টাকে এই মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে প্লাস, তাহলে 5/4টাকে লেখা যায় √5/2 এর স্কোয়ার মাইনাস জেড প্লাস 1/2 এর স্কোয়ার। পরিষ্কার বোঝা গেছে? তাহলে এটাকে আগে লিখলাম আর এটাকে পরে লিখলাম, কারণ মাইনাস দিয়ে গুণ করলে তাই আসবে। এবার এটা কার সূত্র, এটা সূত্র হচ্ছে dz বাই a স্কোয়ার মাইনাস x স্কোয়ারের ফর্মুলা। তাহলে হচ্ছে সাইন ইনভার্স x বাই a, x কত, z প্লাস হাফ বাই √5/2 প্লাস c ইমপ্লাইজ কত হচ্ছে সাইন ইনভার্স, এটা লসাগু করলে 2z প্লাস 1 বাই √5, এই নিচের 2 আর নিচের 2 লসাগু করে কেটে গেছে। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, শুধু z এর মানটা লাস্টে বসাতে হবে। তাহলে কি হচ্ছে সাইন ইনভার্স 2 ইন্টু z এর মান কত, 2x স্কোয়ার প্লাস 1/√5। পরিষ্কার বোঝা গেছে? প্লাস c ইকুয়াল টু ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। ক্লিয়ার? তাহলে 3-এর 1 নাম্বার ম্যাথ, 3-এর 1 নাম্বার ম্যাথের অ্যান্সার কি দেওয়া আছে, সাইন ইনভার্স 2x স্কোয়ার বাই √5। ঠিক আছে, নেক্সট পরের ম্যাথ। তিনের 2 নাম্বার ম্যাথ কি দেওয়া আছে, 3-এর 2 নাম্বার ম্যাথ দেওয়া আছে ইন্টিগ্রেশন ওভার 5 মাইনাস 2x ডিভাইডেড বাই 5 প্লাস 4x মাইনাস x স্কোয়ার, 5 প্লাস 4x মাইনাস x স্কোয়ার, এটা আছে রুটের মধ্যে, তাই তো, 5 প্লাস 4x মাইনাস x স্কোয়ার। দেখো তো এইটাকে যদি ধরি আমি, এটাকে জেড স্কোয়ার ধরলাম, তো এর ডেরিভেটিভ করলে কত হচ্ছে 4 মাইনাস 2x, দেখো এখানে করছি 5 প্লাস 4x মাইনাস 2x স্কোয়ার ইকুয়াল টু জেড স্কোয়ার ধরলাম। তাহলে এর ডেরিভেটিভ করলে কত হচ্ছে, এর ডেরিভেটিভ করলে কত হচ্ছে 4 মাইনাস, সরি এখানে 2x না এখানে x ছিল, তাহলে 4 মাইনাস 2x, এই যে 4x এর ডেরিভেটিভ 4 আর x স্কোয়ারের ডেরিভেটিভ 2x dx ইকুয়াল টু কত হচ্ছে 2z dz, তাই তো। তাহলে এইখানে আছে 5 মাইনাস 2x আর আমি ডেরিভেটিভ করে দেখলাম কত 4 মাইনাস 2x, তাহলে এই 5 মাইনাস 2x টাকে এই 4 মাইনাস 2x এর আকারে সাজাতে হবে। তাহলে কিভাবে সাজাবো, দেখো এখানে 5টাকে লিখলাম 1 প্লাস 4 মাইনাস 2x লেখা যায়, এই যে 4 আগে 5 বাইরে dx ছিল, তাহলে এর বাইরে dx পরিষ্কার, ডিভাইডেড বাই কত হচ্ছে রুটের মধ্যে 5 প্লাস 4x মাইনাস x স্কোয়ার। এবার সেপারেট করে দেবো, সেপারেট করে দিলে কত হচ্ছে, এটা দিয়ে ডিভাইড করলে dx বাই রুটের মধ্যে 5 প্লাস 4x মাইনাস x স্কোয়ার, আর এটা দিয়ে এটাকে ডিভাইড করলে 4 মাইনাস 2x ইন্টু dx বাই √5 প্লাস 4x মাইনাস x স্কোয়ার।
দেখো এই যে 4 - 2x dx, এই যে 4 - 2x dx এর জায়গায় কত ধরবো, এর জায়গায় বসাবো 2z dz, তাহলে কত হচ্ছে প্লাস 2z ইন্টু dz, আর নিচে 5 + 4x - x স্কয়ার এর জায়গায় বসাবো z স্কয়ার, z স্কয়ার বসালে কত হবে z। পরিষ্কার বোঝা গেছে। আর এইটাকে কি করব, এটাকে ফর্মুলায় ফেলবো। ফর্মুলায় ফেলতে গেলে dx বাই রুট ওভার, এখান থেকে মাইনাস কমন নাও, মাইনাস কমন নিলে কি হচ্ছে x স্কয়ার মাইনাস 4x মাইনাস 5, মাইনাস কমন নিলাম তাহলে x স্কয়ার মাইনাস 4x মাইনাস 5। পরিষ্কার। এবার এটাকে সূত্রে ফেলো, তাহলে dx বাই কত হচ্ছে রুট ওভার মাইনাস, এটাকে যদি সূত্রে ফেলি a স্কয়ার মাইনাস 2a বলতে x, b বলতে b এর জায়গায় 2 বসালে তবে 4 হবে, এই যে 2 দুগুনি 4 প্লাস b স্কয়ার 2 এর স্কয়ার, 2 এর স্কয়ার মানে কত 4, এখানে আছে কত -5, তাহলে এটা বেশি লিখলাম, তাহলে এটা বিয়োগ করব 2 এর স্কয়ার আর -5। পরিষ্কার বোঝা গেছে। প্লাস কত হচ্ছে জেড জেড কাটলো, 2টা কনস্ট্যান্ট বাইরে থাকলো আর dz থাকবে। ক্লিয়ার। তাহলে কি হচ্ছে ইন্টিগ্রেশন ওভার dx বাই রুট ওভার মাইনাস এখানে x - 2 এর হোল স্কয়ার, আর এখানে 4, এখান থেকে এটুকুনি ফর্মুলা পড়ছে x - 2 তার হোল স্কয়ার, আর এখানে 5 আর 4 কত হচ্ছে 9, তাহলে -9, এখানে কত হচ্ছে এই টার্মটা হচ্ছে প্লাস 2 ইন্টু ইন্টিগ্রেশন ওভার dz ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে, তাহলে dx বাই এই মাইনাসটা দিয়ে যদি গুণ করে দিই তাহলে 3 স্কয়ার মাইনাস x - 2 তার হোল স্কয়ার, এইটা আছে রুটের মধ্যে প্লাস 2 ইন্টু ইন্টিগ্রেশন ওভার কত হচ্ছে dz। এবার dx বাই a স্কয়ার মাইনাস x স্কয়ারের ফর্মুলা সাইন ইনভার্স x বাই a প্লাস 2 ইন্টু dz ইন্টিগ্রেশন z প্লাস c। পরিষ্কার বোঝা গেছে। তাহলে সাইন ইনভার্স x - 2 বাই 3 এটা একটা পার্ট, প্লাস 2 ইন্টু z এর ভ্যালু কত, এখান থেকে z এর ভ্যালু হচ্ছে 5 + 4x - x স্কয়ার, 5 + 4x - x স্কয়ার এর রুট, এটা হচ্ছে z এর ভ্যালু প্লাস c ইকুয়াল টু ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। ক্লিয়ার বোঝা গেছে। তাহলে 3-2 নাম্বার ম্যাথ, 3-2 সাইন ইনভার্স x - 2 বাই 3 আর 2 ইন্টু প্লাস 5x - 4x স্কয়ার প্লাস c। ঠিক আছে। এবার পরের ম্যাথ কি দেওয়া আছে, চার নাম্বার ম্যাথ। চার নাম্বার ম্যাথ দেওয়া আছে ইন্টিগ্রেশন ওভার 2 + x বাই 2 - x, এটা আছে রুটের মধ্যে ইন্টিগ্রেশন ওভার dx, তাই তো। তাহলে এটাকে কি করব, 2 + x দিয়ে উপর নিচে গুণ করছি, 2 + x দিয়ে উপর নিচে গুণ করছি, নিচে কত হচ্ছে 2 - x আর এখানে 2 + x, এই যে 2 + x দিয়ে উপর নিচে আমি গুণ করলাম ইন্টু dx। তাহলে উপরে দেখো রুটের মধ্যে এরকম দুটো সংখ্যা একই আছে, তাহলে রুটের বাইরে কি একটা চলে আসবে, একটা আসলে কত হচ্ছে 2 + x বাইরে ইন্টু dx ডিভাইডেড বাই কত হচ্ছে, এটা a + b ইন্টু a - b, a স্কয়ার মাইনাস b স্কয়ার। পরিষ্কার। তাহলে কত হচ্ছে, এটা রুটের মধ্যে থাকছে এটা a স্কয়ার মাইনাস b স্কয়ার। এবার এটা দিয়ে এটাকে ডিভাইড করো, 2 ইন্টু ইন্টিগ্রেশন ওভার dx বাই রুটের মধ্যে 2 স্কয়ার মাইনাস x স্কয়ার আর প্লাস x বাই রুটের মধ্যে 2 স্কয়ার মাইনাস x স্কয়ার। ঠিক আছে। এবার এখানে দেখতে পাচ্ছি x আছে, এই xটাকে কাটতে হবে, তাহলে এই 2 - x স্কয়ারটা এই অঙ্কটার ক্ষেত্রে, এই পাঠটুকুনির ক্ষেত্রে ধরবো 2 স্কয়ার মাইনাস x স্কয়ার ইকুয়াল টু কত ধরলাম z স্কয়ার। তাহলে এর ডেরিভেটিভ করলে কত হচ্ছে, এর ডেরিভেটিভ করলে -2x dx ইকুয়াল টু 2z
ডিজেড। ঠিক আছে, এই 2 আর 2 কাটলো, তাহলে এক্স ডিএক্স এর জায়গায় মাইনাস জেড ডিজেড। ঠিক আছে, এক্স ডিএক্স এর জায়গায় জেড ডিজেড, আর এখানে কি হচ্ছে 2 স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ারের জায়গায় জেড স্কোয়ার বসালে এখানে জেড হচ্ছে। পরিষ্কার? আর এটা তো ফর্মুলা পড়ে যাচ্ছে 2 ইন্টু ইন্টিগ্রেশন ওভার ডিএক্স বাই 2 স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এটা আর সিম্পলিফাই করলাম না, কারণ সিম্পলিফাই করাই আছে, এটা সাইন ইনভার্স এক্স বাই এর সূত্র। এই জেড আর জেড কাটলো, তাহলে 2 ইন্টু এটা কার সূত্র, সাইন ইনভার্স এক্স বাই 2 মাইনাস এখানে ডিজেড ছিল, ডিজেড ইন্টিগ্রেশন জেড প্লাস সি, তাহলে কত হচ্ছে 2 ইন্টু সাইন ইনভার্স এক্স বাই 2 মাইনাস জেড এর মান কত, জেড এর মান রুটের মধ্যে 2 স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস সি, সি ইকুয়াল টু ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। ক্লিয়ার বোঝা গেছে? তাহলে কত নাম্বার ম্যাথ হলো এটা? 4 নাম্বার ম্যাথ। আচ্ছা, এই ম্যাথটাকে অ্যান্সার মেলাতে গেলে আরেকটু সিম্পলিফাই করতে হবে, cos ইনভার্স 4 মাইনাস এক্স স্কোয়ার। আচ্ছা যাই হোক, এই সিম্পলিফাইটা আমি একটু করে দিচ্ছি। 2 ইন্টু এই সাইন ইনভার্স এক্স বাই 2টাকে লেখা যায় পাই বাই 2 মাইনাস কস ইনভার্স এক্স বাই 2 লেখা যায় কিনা? সাইন ইনভার্স এক্স বাই 2 ইনভার্স ত্রিকোণমিতির ইনভার্স ফাংশন থেকে, তাহলে এখান থেকে কি দাঁড়াচ্ছে পাই বাই 2 মাইনাস কস ইনভার্স এক্স বাই 2, আর মাইনাস কি হচ্ছে, এটা 2টা এর সঙ্গে ইনটু ছিল, আর মাইনাস কি হচ্ছে 4 মাইনাস এক্স স্কোয়ার প্লাস কনস্ট্যান্ট। এই 2 দিয়ে যদি মাল্টিপ্লাই করি তাহলে কত হচ্ছে পাই, এই 2 কেটে যাচ্ছে, তাহলে মাইনাস 2 কস ইনভার্স এক্স বাই 2 মাইনাস রুট ওভার কত হচ্ছে 4 মাইনাস এক্স স্কোয়ার প্লাস, এটা C1 নাম দিলাম, এটা C1 এটা C1 নাম দিলাম। এই C1, এই যে C1 আর এই পাই মিলে একটা ধ্রুবক রাশি নাম দেব, তাহলে কি হচ্ছে মাইনাস 2 cos ইনভার্স এক্স বাই 2 মাইনাস রুটের মধ্যে 4 মাইনাস এক্স স্কোয়ার, এটা আর এটা মিলে নাম দেব আমরা C, যেখানে C ইকুয়াল টু কত, পাই প্লাস C1। পরিষ্কার বোঝা গেছে? 5 নাম্বার ম্যাথ। পাঁচ নাম্বার ম্যাথ কি দেওয়া আছে, একই টাইপের, ইন্টিগ্রেশন ওভার 2x প্লাস 1 বাই 3x প্লাস 2 বাই 3x প্লাস 2, এটা আছে রুটের মধ্যে ইন্টু dx। কি করব, তাহলে এই 2x প্লাস 1 দিয়ে উপর নিচে গুণ করছি, 2x প্লাস 1 আর একটা 2x প্লাস 1, ঠিক আছে, ডিভাইডেড বাই এখানে কত হচ্ছে 3x প্লাস 2 ইন্টু 2x প্লাস 1। পরিষ্কার? এটা রুটের মধ্যে ছিল, তাহলে এই রুটের ভেতরে দেখো দুটো সংখ্যা একই আছে, তো একই সংখ্যা দুটো থাকলে সেটা একটা বাইরে আসবে, তাহলে এটা বাইরে আসলে কত হচ্ছে, উপরে হবে 2x প্লাস 1 ইন্টু dx, আর ডিভাইডেড বাই নিচে কত হচ্ছে, মাল্টিপ্লাই করলে 3 দুগুণে 6 এক্স স্কোয়ার, আর এখানে কত হচ্ছে 2 দুগুণে 4 আর 3 হচ্ছে প্লাস 7x প্লাস 2। আচ্ছা আরেকবার গুণ করে নিচ্ছি আমি, 3 দুগুণে 6 6x স্কোয়ার প্লাস 3x প্লাস 2 দুগুণে 4x প্লাস 2, তো 4 3 7, ঠিক আছে। তাহলে এবার কি করব, দেখো এইটাকে ধরলে ডেরিভেটিভ করলে কত হবে, 6x স্কোয়ার প্লাস 7 কত হচ্ছে 6x স্কোয়ার প্লাস 7x প্লাস 2 ইকুয়াল টু জেড ধরলাম, তাহলে ডেরিভেটিভ 6 দুগুণে 12x প্লাস 7 ইন্টু dx ইকুয়াল টু কত হচ্ছে dz। তাহলে 12x প্লাস 7, তার মানে এই যে 2x প্লাস 1টাকে 12x প্লাস 7 এ সাজাতে হবে। তাহলে কিভাবে সাজাবো, 1/6 দিয়ে 6 দিয়ে গুণ করলাম, এই 6 দিয়ে ভাগ করলাম, তাহলে 6 দিয়ে গুণ করে দেবো, 6 দিয়ে গুণ করলে কত হবে 6 দুগুণে 12x প্লাস 6 ইন্টু dx ডিভাইডেড বাই 6x স্কোয়ার, সরি এখানে রুট ছিল, এখানে রুট হবে 6x স্কোয়ার
প্লাস 7x প্লাস 2। ক্লিয়ার বোঝা গেছে? এইবার আছে এখানে 12x প্লাস 7, আর আমার এখানে 6 দিয়ে গুণ করার পর আসলো কত? 12x প্লাস 6। তাহলে কি দাঁড়াবে এখান থেকে? 1/6 ইমপ্লাইজ লিখবো 12x প্লাস 7 মাইনাস 1 ইন্টু dx ডিভাইডেড বাই রুটের মধ্যে 6x স্কোয়ার প্লাস 7x প্লাস 2। পরিষ্কার? এইবার কি করব? সেপারেট করে দেবো। এটা দিয়ে এটাকে ভাগ করব, এটা দিয়ে এটাকে ভাগ করব। সেপারেট করলে কত হচ্ছে? আর একটা লাইন লিখে এখানে, তাহলে হচ্ছে 12x প্লাস 7, এটা একটা পার্ট, ডিভাইডেড বাই রুটের মধ্যে কত হচ্ছে? 6x স্কোয়ার প্লাস 7x প্লাস 2, আর এটা দিয়ে এটাকে ভাগ করলে dx বাই রুটের মধ্যে 6x স্কোয়ার প্লাস 7x প্লাস 2। পরিষ্কার বোঝা গেছে? এবার চলে আসো এখানে, তাহলে 1/6, এই 1/6 কি পুরোটার সঙ্গে গুণ আছে, তাহলে এখানে 1/6 হবে। তাহলে 1/6 এটাকে কত ধরেছি? এটাকে কত ধরেছি? z ধরলে হবে না, সরি, এখানে z স্কোয়ার ধরতে হবে যেহেতু রুটের মধ্যে আছে। তাহলে 2z dz, তাহলে এর জায়গায় আমি বসাতে পারি 2z dz। বোঝা গেছে? 12x প্লাস 7, এই যে 12x প্লাস 7 dx, 12x প্লাস 7 dx এর জায়গায় 2z dz, এই যে 2z dz বসিয়ে দিলাম। এবার এর জায়গায় নিচের যে রাশিটি দেওয়া আছে এর জায়গায় কত বসাবো? z স্কোয়ার। তাহলে z স্কোয়ার বসালে এখানে কত হচ্ছে? z। পরিষ্কার? মাইনাস 1/6 dx বাই রুটের মধ্যে, এইটা মানে কি ছিল? এই রাশিটা মানে এটা, এই রাশিটা মানে এটা, এটা এই রাশিটা মানে এটা, তার মানে এই দুটি সংখ্যার গুণফল। তাহলে এখানে লিখলাম আমি 3x প্লাস 2 আর কত? 2x প্লাস 1। বোঝা গেছে? তাহলে এই z আর z কাটলো, 2 দিয়ে এটা কাটলে 1/3 ইন্টু dz মাইনাস 1/6। এইবার এই 2x প্লাস 1টাকে কত? 2x প্লাস 1টাকে ইউ স্কোয়ার ধরে নিলাম। তাহলে কত হবে এখান থেকে? 2 ইন্টু, যে কোনো একটাকে ধরতে পারো তুমি, এটাও ধরতে পারো এটাও ধরতে পারো, ইচ্ছা খুশি মতো ধরতে পারো। তাহলে 2 ইন্টু dx ইকুয়াল টু কত হচ্ছে? 2z dz। পরিষ্কার? এই 2 আর 2 কাটলো, তাহলে এখান থেকে x dx এর জায়গায় কত বসবে? z dz, z ইন্টু dz। ক্লিয়ার বোঝা গেছে? আর এখানে 2x প্লাস 1 এর জায়গায় কত বসবে? ইউ স্কোয়ার, সরি এটা z dz না, এটা ইউ du। তাহলে এখানে z dz না, এখানে হবে ইউ du। পরিষ্কার? এবার 2x প্লাস 1টাকে কত ধরেছি? ইউ স্কোয়ার। তাহলে এখানে ইউ স্কোয়ার বসালে বাইরে আসবে ইউ, এই রুটের বাইরে চলে আসবে ইউ, আর এইখানে পড়ে থাকলো কত? 3x প্লাস 2। এই জায়গাটায় ভালো করে ভাববে। 3 ইন্টু x এর মান কত? x এর মান ইউ স্কোয়ার মাইনাস 1/2, ইউ স্কোয়ার মাইনাস 1/2, এই যে ইউ স্কোয়ার প্লাস 1টা হয়ে গেলে মাইনাস 1 আর 2 দিয়ে ভাগ হবে, তাহলে ইউ স্কোয়ার মাইনাস 1/2 প্লাস কত হচ্ছে? 2। পরিষ্কার? ইউ আর ইউ কাটলো, 1/3 ইন্টিগ্রেশন ওভার dz মাইনাস 1/6, এখানে কি দাঁড়াচ্ছে? du বাই, এটাকে যদি সিম্পলিফাই করি 3u স্কোয়ার মাইনাস 3 আর 2 দুগুণে 4, ঠিক আছে? এটা রুটের মধ্যে ডিভাইডেড বাই কত ছিল? 2। এটা রুটের মধ্যেই আছে, এই 2টা যদি বাইরে আসে তাহলে উপরে উঠে যাবে, তাহলে 1/3 ইন্টিগ্রেশন ওভার dz, আর এই 2টা উপরে উঠলে কত হয়ে যাবে? √2/6 ইন্টিগ্রেশন ওভার কত হচ্ছে? du বাই 3u স্কোয়ার মাইনাস প্লাস 1, এইটা আছে রুটের মধ্যে। তাহলে কি হচ্ছে? 1/3 ইন্টিগ্রেশন ওভার dz মাইনাস √2/6, আর এইখান থেকে √3 কমন নেব, √3 তাহলে বাইরে আসবে √3 ইন্টিগ্রেশন ওভার কত হচ্ছে? du বাই রুটের মধ্যে ইউ স্কোয়ার প্লাস, আর এখানে তো 3 নেই, তাহলে 1/3, তাই 1/3টাকে √3 তার স্কোয়ার লেখা যায়। পরিষ্কার? তাহলে x স্কোয়ার প্লাস a স্কোয়ারের সূত্র, তাহলে কত হচ্ছে? 1/3 dz এর ইন্টিগ্রেশন z, আর এইটাকে √2
√2 দিয়ে করণী করে দিচ্ছি, আর একটা √2 6 ইন্টু √3 ইন্টু √2, তাই তো? তাহলে এখান থেকে কি দাঁড়াচ্ছে, এটার কার সূত্র, লগ অফ ইউ প্লাস রুটের মধ্যে ইউ স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, তার মানে এখানে কি দাঁড়াচ্ছে 1/3, পরিষ্কার বোঝা গেছে, প্লাস সি। তাহলে এবার তো বুঝতেই হচ্ছে, যাই হোক অঙ্কটা তোমরা একটু দেখে নাও। এবার প্রথমের দিকে মুছে দিচ্ছি একটু। তাহলে কি দাঁড়াচ্ছে 1/3 ইকুয়াল টু কত নাম্বার ছিল, এটা নাম্বার ছিল তোমার হচ্ছে 5 নাম্বার ম্যাথ ছিল, 5 নাম্বার ম্যাথ। তাহলে 1/3, জেড এর মান কত, জেড এর মান 6x² প্লাস 7x প্লাস 2, এটা রুট, এটা হলো জেড এর মান, জেড এর মানটা এখানে বসিয়ে দিলাম এই যে এই জায়গাটায়। আর √2 আর √2 গুণ করলে 2 দিয়ে 6 কে ভাগ করলে 1/3, আর এখানে √3 আর √2 গুণ করলে √6, পরিষ্কার বোঝা গেছে। এবার কি আছে, লগ অফ ইউ মানে কত, ইউ মানে রুটের মধ্যে 2x প্লাস 1, এটা রুটের মধ্যে প্লাস ইউ স্কোয়ার প্লাস 1/3, ইউ স্কোয়ার মানে রুটের মধ্যে কত আছে, ইউ স্কোয়ার মানে 2x প্লাস 1 প্লাস 1/3, পরিষ্কার বোঝা গেছে, প্লাস সি। এবার 1/3 ইন্টু রুটের মধ্যে 6x² প্লাস 7x প্লাস 2 মাইনাস 1/3 √6 ইন্টু লগ অফ 2x প্লাস 1, এটা রুটের মধ্যে প্লাস কত হচ্ছে, রুটের মধ্যে 2x প্লাস এটা লসাগু করলে 3 একে 3 4, তার মানে 4/3 প্লাস সি, পরিষ্কার বোঝা গেছে। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। কি দেওয়া আছে অ্যান্সার 5 নম্বর ম্যাথ, 1/3 2x প্লাস 1 3x প্লাস 1, এটাকে মিডল টার্ম করা আছে, কিচ্ছু না, এটা 1/3, এই রুটের মধ্যে এখানে 2x প্লাস 1, এটাকে যদি মিডল টার্ম করি 2x প্লাস 1 ইন্টু 3x প্লাস 2 মাইনাস 1/3 √6 ইন্টু লগ অফ 2x প্লাস 1 এর রুট প্লাস রুটের মধ্যে 2x প্লাস 4/3 প্লাস সি, এটাই আছে অ্যান্সার। ঠিক আছে, নেক্সট পরের ম্যাথ। ছয় নাম্বার ম্যাথ কি দেওয়া আছে, ছয় নাম্বার ম্যাথ দেওয়া আছে রুট অফ a মাইনাস এক্স বাই এক্স ইন্টিগ্রেশন ওভার ডিএক্স। ঠিক আছে, a মাইনাস এক্স বাই এক্স, কি করব, a মাইনাস এক্স দিয়ে উপর নিচে মাল্টিপ্লাই করে দেবো, কি করব, a মাইনাস এক্স দিয়ে আরেকটা দিয়ে গুণ করে দেবো, a মাইনাস এক্স বাই এখানে x ইন্টু a মাইনাস এক্স। ঠিক আছে, এটা রুট ইন্টু ডিএক্স। তো এরকম দুটো সংখ্যা আছে, তাহলে একটা বাইরে চলে আসবে a মাইনাস এক্স, আর নিচে রুটের মধ্যে কত হচ্ছে x ইন্টু a মাইনাস এক্স। ঠিক আছে, ডিএক্স। এবার সেপারেট করে দেবো, সেপারেট করে দিলে কি হচ্ছে, a বাই এটা বাইরে চলে আসবে, তাহলে ডিএক্স বাই কত হচ্ছে x ইন্টু a মাইনাস এক্স। ঠিক আছে, আর এখানে মাইনাস এক্স বাই কত হচ্ছে, এটা রুটের মধ্যে ছিল কিন্তু রুটের মধ্যে x ইন্টু a মাইনাস এক্স। এবার এই জায়গাটায় x দিয়ে কি করে দিচ্ছি, গুণ করে দিচ্ছি, গুণ করে দিলে কত হবে, গুণ করে একবারে লিখছি, তাহলে ax মাইনাস এক্স স্কোয়ার, তাই তো। এখানে পরিষ্কার দেখতে পাচ্ছি, এটাকে ধরলে কত, x মাইনাস এক্স স্কোয়ার কে আমি যদি জেড স্কোয়ার ধরি, তাহলে ডেরিভেটিভ কত হবে, a মাইনাস 2x ইন্টু ডিএক্স ইকুয়াল টু 2z dz। পরিষ্কার, তাহলে a মাইনাস 2x আসছে, এখানে আছে কি শুধুমাত্র x, তাহলে আমাকে ওই a মাইনাস 2x এর আকারে সাজাতে হবে, a ইন্টু ইন্টিগ্রেশন ওভার এখান থেকে কি দাঁড়াচ্ছে, x দিয়ে গুণ করে দিলে কত দাঁড়াচ্ছে, এখান থেকে x মাইনাস এক্স স্কোয়ার, পরিষ্কার, মাইনাস
এইটাকে সাজাচ্ছি, দেখো a মাইনাস 2x লেখা যায়। এই প্লাসে আর মাইনাসে কেটে যাবে, মাইনাসে মাইনাসে প্লাস 2, তাহলে এখানে 2 বেশি লিখলাম, তাহলে 2 দিয়ে ভাগ করে দিলাম। পরিষ্কার? ডিভাইডেড বাই কত হচ্ছে? ডিভাইডেড বাই হচ্ছে রুটের মধ্যে ax মাইনাস x স্কোয়ার। এটার কাজটা আমি তাহলে এবার সেপারেট করে দিচ্ছি। দেখো এবার যদি সেপারেট করে কি হচ্ছে, a ইন্টু ইন্টিগ্রেশন ওভার dx বাই রুটের মধ্যে ax মাইনাস এক্স স্কোয়ার, এটা একটা পার্ট। আর এটা দিয়ে এটাকে ভাগ করলে a/2 ইন্টু ইন্টিগ্রেশন ওভার dx বাই রুটের মধ্যে ax মাইনাস এক্স স্কোয়ার, এটা একটা পার্ট। এটা দিয়ে যখন এটাকে ভাগ করব তাহলে মাইনাসে মাইনাস কি হয়ে যাবে, প্লাস 1/2 কত হচ্ছে a মাইনাস 2x dx ডিভাইডেড বাই কত হচ্ছে রুটের মধ্যে ax মাইনাস এক্স স্কোয়ার। পরিষ্কার? এইবার দেখো এখানে a থেকে a/2 বিয়োগ, এই সংখ্যাটা আর এই সংখ্যাটা তো একই, তাহলে এখানে a মাইনাস a/2 করলে কত হবে, a/2ই হবে, প্লাস a/2, a মাইনাস a/2, তাহলে 2 লসাগু, তাহলে কত হচ্ছে 2a মাইনাস a, তাহলে কত হচ্ছে এখানে a/2, এই যে a/2, আর ইন্টিগ্রেশন ওভার কত হচ্ছে dx বাই রুটের মধ্যে, এখান থেকে মাইনাস কমন নিচ্ছি, মাইনাস কমন নিলে কত হবে এক্স স্কোয়ার মাইনাস ax, এটাই। আর এখানে কত হচ্ছে প্লাস, এইটাকে কত ধরেছি দেখো ax মাইনাস এক্স স্কোয়ার, ax মাইনাস এক্স স্কোয়ারকে জেড স্কোয়ার ধরেছি, তাহলে এটা জেড স্কোয়ার ধরলে বাইরে আসলে কত হবে জেড। আর a মাইনাস 2x dx, a মাইনাস 2x dx এর জায়গায় 2z dz ইন্টিগ্রেশন, আবার এই z আর z কাটলো, ঠিক আছে। এবার এটাকে সূত্রে একটু ফেলতে হবে, তাহলে কি দাঁড়াচ্ছে a/2 ইন্টিগ্রেশন ওভার dx বাই রুটের মধ্যে কত হচ্ছে, মাইনাস কমন আছে সামনে, a স্কোয়ার মাইনাস 2a বলতে x, b বলতে a/2 প্লাস b স্কোয়ার, a স্কোয়ার বাই 4, তাই কি না? আচ্ছা এটা একটু মুছে দিচ্ছি, তাহলে এখানে কত হচ্ছে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, এটা বেশি লিখলাম, তাহলে এটাকে বিয়োগ করতে হবে a স্কোয়ার বাই 4, আর কত আছে, আর তো কিছু নেই, দেখো এটা কেটে যাবে, 2 কেটে যাবে, x স্কোয়ার মাইনাস x যা ছিল তাই আছে, আর এখানে প্লাস 2 ইন্টু ইন্টিগ্রেশন ওভার dz। পরিষ্কার? তাহলে কত হচ্ছে a/2 ইন্টিগ্রেশন ওভার dx বাই কত হচ্ছে রুটের মধ্যে, এখানে মাইনাস, এখানে হচ্ছে x মাইনাস a/2 এর স্কোয়ার আর মাইনাস a/2 এর স্কোয়ার, এই যে এই সংখ্যাটা ইকুয়াল টু প্লাস কত হচ্ছে প্লাস 2 ইন্টু ইন্টিগ্রেশন ওভার dz। তাহলে a/2 ইন্টিগ্রেশন ওভার কত হচ্ছে dx বাই, এবার এটাকে আগে লিখবো, এই মাইনাসটা দিয়ে গুণ করলে a/2 তার স্কোয়ার মাইনাস x মাইনাস a/2 এর স্কোয়ার। পরিষ্কার বোঝা গেছে? প্লাস 2 ইন্টু ইন্টিগ্রেশন ওভার dz। তাহলে এখান থেকে কি দাঁড়াচ্ছে, a/2 থাকলো, আর a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ারের সূত্র সাইন ইনভার্স x বাই a, x বলতে x মাইনাস a/2 বাই a/2। পরিষ্কার? প্লাস 2 ইন্টু dz ইন্টিগ্রেশন z প্লাস c। এবার a/2 হচ্ছে সাইন ইনভার্স এই 2 আর 2 লসাগু করলে 2x মাইনাস a বাই a প্লাস 2 ইন্টু জেড এর মান কত ছিল, কোনটাকে জেড ধরেছিলাম, ax মাইনাস এক্স স্কোয়ারকে জেড স্কোয়ার ধরেছিলাম, কোনটাকে ax মাইনাস এক্স স্কোয়ারকে জেড স্কোয়ার ধরেছিলাম, তাহলে এখান থেকে জেড এর মান কত হবে, রুট হয়ে যাবে, তাহলে ax মাইনাস এক্স স্কোয়ার এর রুট প্লাস সি। পরিষ্কার বোঝা গেছে? সিটা হচ্ছে সমাকলন ধ্রুবক। কি আছে স্যার 6 নম্বর ম্যাথ, রুটের মধ্যে a মাইনাস, আচ্ছা তোমাদের বলি এখানে এই যে 1/2টা ছাড়া গেছিল, 1/2টা এখানে 1/2 হবে, 2 আর 2 কেটে যাবে, 2 আর 2 কেটে গেলে এখানে 2 থাকবে না, এখানেও 2 থাকবে না, এই জায়গাটাও 2 থাকবে না, এখানেও 2 থাকবে না, এটাও 2 থাকবে না। ক্লিয়ার বোঝা গেছে? তাহলে এই জায়গাটা একটু মিস্টেক হয়েছিল, যাই হোক এটাই হচ্ছে রেজাল্ট। 7 নম্বর ম্যাথ, 7 নম্বর ম্যাথ কি দেওয়া আছে,
কত দেওয়া আছে 7 নাম্বার ম্যাথ? নাম্বার 7 ইন্টিগ্রেশন ওভার 2x plus 1 into dx ডিভাইডেড বাই রুটের মধ্যে x স্কোয়ার প্লাস 4x প্লাস 3। একদম সোজা ম্যাথ। তাহলে এই x স্কোয়ার প্লাস 4x প্লাস 4x প্লাস 3টাকে আমি z ধরে নিলাম। কত ধরলাম? রুটের মধ্যে আছে, তাহলে z স্কোয়ার ধরুন। তাহলে ডেরিভেটিভ কত হচ্ছে? 2x প্লাস 4 ইন্টু dx ইকুয়াল টু 2z dz, তাই তো? তাহলে এই জায়গাটায় 2x প্লাস 4 আছে, এখানে আছে কত? 2x প্লাস 1। তার মানে এই 2x প্লাস 1টাকে 2x প্লাস 4 এ সাজাতে হবে। তাহলে এই জায়গাটায় আমরা লিখতে পারি 2x প্লাস 4 মাইনাস 3, 4 থেকে 3 বিয়োগ করলে 1 হয়, ঠিক আছে, ইন্টু dx আর ডিভাইডেড বাই রুটের মধ্যে কত হচ্ছে? x স্কোয়ার প্লাস 4x প্লাস 3, ঠিক আছে। ইন্টিগ্রেশন সেপারেট করে দাও, সেপারেট করে দিলে কত হচ্ছে? 2x প্লাস 4 ইন্টু dx ইন্টু রুটের মধ্যে কত হচ্ছে? x স্কোয়ার প্লাস 4x প্লাস 3 মাইনাস 3। এবার কত হচ্ছে? ইন্টিগ্রেশন ওভার dx বাই সেপারেট করে দিচ্ছি x স্কোয়ার প্লাস 4x প্লাস 3। পরিষ্কার? এবার এইটাকে ধরলে দেখো 2x প্লাস 4 ইন্টু dx এর জায়গায় কত বসাচ্ছে? 2x প্লাস 4 ইন্টু dx এর জায়গায় 2z dz, আর এখানে কত বসাবো? এখানে বসাবো z স্কোয়ার। পরিষ্কার বোঝা গেছে? z স্কোয়ার বসালে z হয়ে যাবে মাইনাস 3 ইন্টু ইন্টিগ্রেশন ওভার dx বাই, এটাকে সূত্রে ফেলো। সূত্রে ফেলে কি হচ্ছে? a স্কোয়ার প্লাস 2a বলতে x, b বলতে কত? 2, 2 দুগুণে 4, এই যে 4x প্লাস b স্কোয়ার, 2 এর স্কোয়ার, তার মানে এখানে 4 হলো, তাহলে মাইনাস 1, এই যে 4 থেকে 1 বিয়োগ করলে 3। পরিষ্কার? তাহলে এখানে z আর z কাটলো, 2 ইন্টু ইন্টিগ্রেশন ওভার dz মাইনাস 3 ইন্টু dx বাই কত হচ্ছে? dx বাই রুটের মধ্যে x প্লাস 2 এর হোল স্কোয়ার মাইনাস 1 এর স্কোয়ার। তাহলে 2 ইন্টু dz এর ইন্টিগ্রেশন z আর 3 ইন্টু এর ইন্টিগ্রেশন কত হচ্ছে? লগ অফ x প্লাস 2 প্লাস রুটের মধ্যে x প্লাস 2 এর স্কোয়ার মাইনাস 1 এর স্কোয়ার প্লাস c ইকুয়াল টু কত হচ্ছে? 2 ইন্টু ইকুয়াল টু কত হচ্ছে? এখান থেকে 2 ইন্টু z, z এর মান কত? x স্কোয়ার প্লাস 4x প্লাস 3 মাইনাস 3 ইন্টু লগ অফ কত হচ্ছে? লগ অফ x প্লাস 2। পরিষ্কার? আর এইটাকে সিম্পলিফাই করলে এটা মানে এটা মানে এটা, তার মানে x স্কোয়ার প্লাস 4x প্লাস 3 রুটের মধ্যে x স্কোয়ার প্লাস 4x প্লাস 3 প্লাস c, এটাই অ্যান্সার। ঠিক আছে? কি দেওয়া আছে? নাম্বার 7 20 এর দেওয়া আছে মাইনাস 3 ইন্টু লগ x প্লাস 2 x স্কোয়ার প্লাস 4x প্লাস 3। ঠিক আছে, তো যাই হোক, আজকে এই বর্ণনামূলক প্রশ্নাবলীর 1 থেকে 7 নাম্বার পর্যন্ত এই ভিডিওতে থাকলো। এর পরের ভিডিওতে বাকি ম্যাথগুলো দেওয়া হবে। তো যাই হোক, ইন্টিগ্রেশন ক্লিয়ার বুঝতে গেলে তোমাদের বারবার আমি বলছি ভিডিওগুলো স্কিপ না করে প্রথম থেকে সুন্দর করে দেখবে এবং স্টেপ বাই স্টেপ দেখবে, তাহলে তোমাদের ইন্টিগ্রেশন ক্লিয়ার হয়ে যাবে। আর এটা আমার চ্যালেঞ্জ, আমি বারে বারে বলছি ইন্টিগ্রেশন তুমি আমার ভিডিওগুলি দেখো, তোমরা আমার ভিডিওগুলি দেখো, তাহলে অবশ্যই 100% ইন্টিগ্রেশন ক্লিয়ার হয়ে যাবে, কোথাও সমস্যা থাকবে না। ধন্যবাদ।